بلا قادرين على أن نسوي بنانا। এই হাতের প্রতিটি অঙ্গকে যদি ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন দিকে ফেলে দেওয়া হয়, এরপরেও আল্লাহ বলছেন তোমার হাতের একটা আঙ্গুল যদি পৃথিবীর অপর প্রান্তে চলে যায়, তোমার হাতের আরেকটা আঙ্গুল যদি পৃথিবীর অন্য প্রান্তে চলে যায়, বলা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহর পক্ষে সম্ভব তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একত্রিত করে তোমাকে আবার পুনরায় একটা জীবন দেওয়া। আমি আল্লাহর পক্ষে সম্ভব। আইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন, ওরা কাফেরেরা প্রশ্ন করতো মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যাবে, আর কিভাবে পুনরায় তাদেরকে জিন্দা করা হবে? আল্লাহ বলছেন আওয়া আবাউনাল আউয়ালুন, ওই যে আল্লাহ প্রথম তোমাকে বানাইছে, ওই আল্লাহ আবার তোমাকে মৃত্যুর পরে আখিরাতে ওইভাবে তোমাকে তুলতে সক্ষম তিনি। قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট একটা সময়ে তোমাদেরকে সবাইকে উপস্থিত করা হবে। ছোট পাপ বড় পাপ কোনো কিছু বাদ পড়বে না। আল কারিআহ মাল কারিআহ, মহাপ্রলয়, মহাপ্রলয়। ওমা আদরাকা মাল কারিআহ, মহাপ্রলয় কি আপনি জানেন হে রাসূল? ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুশ, মহাপ্রলয় বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো ছিটকে পড়ে যাবে। এই বিশাল বিশাল পাহাড়গুলো তুলার নেই উঠতে থাকবে। তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকের পাল্লাটা ওজনটা ভারী হবে, নেক থাকবে বেশি, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার জন্য আনন্দের দিন শুরু হয়ে যাবে। জান্নাত, জান্নাত, আরাম, সুখ, শান্তি তার শুরু হয়ে যাবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার প্রতি তার রব খুশি থাকবে, তার প্রতি তার মালিক খুশি থাকবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আনন্দের সাগরে ভাসতে থাকবে। ইন্না আসহাবাল জান্নাহ, সে জান্নাতের অধিবাসী হবে। সালামুন কওলাম মির রাব্বির রহিম, সে আল্লাহর পক্ষ থেকে সালাম পাবে। যুবক, তুমি যদি জান্নাতি হও আল্লাহর পক্ষ থেকে সালাম পাবে। আর যদি ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية, আর যার আমলনামাটা হালকা হবে فأمه هاوية, তার ঠিকানা হাবিয়া হবে। আল্লাহ পাক বললেন হে রাসূল আমা আদরাকা মা হিয়া, আপনি কি হাবিয়া কি জানেন? আল্লাহ পাক আবার বলেন নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। যার আমলনামাটা হালকা হবে তার জন্য উত্তপ্ত আগুন অপেক্ষা করবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামে আসলে। মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে এলে? জাহান্নাম তোমাদেরকে কেন কেন তোমরা কি করেছো, কি অপরাধ করেছো? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না।